রাজধানীর সিদ্ধেশ্বরীর মনোয়ারা হাসপাতালে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগে ওই হাসপাতালে ভাঙচুর করেছেন রোগীর স্বজনেরা। মঙ্গলবার রাতে এই ঘটনার এক পর্যায়ে হাসপাতাল থেকে চিকিৎসক ও নার্সরা পালিয়ে যান। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। 8টা বাচ্চায় আমার রত্ন, ছাত্রা যাদন মানিক, ওরা সবাই ভদ্র। মৃত্যুর আগে হাসপাতালের বেডে এভাবেই কথা বলছিলেন সিরাজুল ইসলাম। গত রোববার হাঁটুতে সমস্যা নিয়ে রাজধানীর সিদ্ধেশ্বরীর এই মনোয়ারা হাসপাতালে ভর্তি হন তিনি। স্বজনরা জানায় বাসার সিঁড়িতে পড়ে গিয়ে বাম পা ভেঙে যায় তার। সেদিন রাতেই অর্থোপেডিক বিভাগের অধ্যাপক ইসহাকের অধীনে মনোয়ারা হাসপাতালে ভর্তি করা হয় সিরাজুল ইসলামকে। হাড় জোড়া লাগাতে মঙ্গলবার সন্ধ্যায় অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন ডাক্তার। সে অনুযায়ী অপারেশন থিয়েটারেও নেওয়া হয় রোগীকে, কিন্তু সন্ধ্যা 7টার দিকে জানানো হয় রোগীর পালস রেগুলার নয়, তাকে আইসিইউতে রাখা হয়েছে। স্বজনদের সন্দেহ হলে জোর করে আইসিইউতে ঢুকে তারা বুঝতে পারেন রোগী মারা গেছেন। এটা ধরে না, এটা অপারেশনই করে না, এটা যেভাবে আছে এভাবে উনি ওটি রুমে ওনারে রেফিল করে দেন। ওনারা শুধু এখানে আনি বোঝানোর জন্য, আমাদেরকে এখানে বোঝানোর জন্য। খবর পেয়ে রোগীর স্বজনরা উত্তেজিত হয়ে পড়েন। তারা ভুল চিকিৎসার অভিযোগ এনে হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালায়। আর ঘটনার পর হাসপাতালের স্টাফ ও চিকিৎসকরা পালিয়ে যান। এ সময় চিকিৎসা নিতে আসা রোগীরাও আতঙ্কিত হয়ে পড়েন। আব্বু আজ পর্যন্ত কখনো কোনো হার্টের ওষুধ খায়নি, কোনো স্ট্রোক করেনি, হার্ট অ্যাটাক করেনি। মানে মামা তখন বলে আমরা একটু দেখবো, আমাদের রোগী দেখবো। তখন ওনারা আমাদের আমরা ঢোকার আগেই ওনারা প্রত্যেকে পালালো আমাদের সামনে দিয়ে। পালানোর সময় আমরা তখন শিওর হলাম যে নিশ্চয়ই কিছু একটা করে ফেলছে। গিয়ে দেখি আব্বুর পায়ের কোনো অপারেশন করেনি, কিছুই করেনি। ওরা আব্বুকে কি করছে আমি জানি না। আব্বু নাই, আব্বুকে মেরে ফেলছে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেন। যদিও তাৎক্ষণিকভাবে এ ঘটনা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্যই পাওয়া যায়নি। শফিকুল হক, ATN নিউজ, ঢাকা।